আমি সাইমা আকবর অর্পি আবৃত্তি করছি বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলেও কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বস্তুনি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু সরিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা কেটে গেল, কিন্তু সেই বস্তুনি আর ২৫ বছর প্রতীক্ষায় আছে। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুলে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুড়ি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছে ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ভরসা রমণীরা কত রকম আমোদে এসেছে, কিন্তু আমার দিকে ফিরেও চায়নি। বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, দেখিস আমরাও একদিন। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধে রুমাল লিখে পূর্ণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিনে আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত লাল শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে নিয়ে এসেছি ১০৮টা নীলপদ্ম। তবু কথা রাখেনি বলো না, কার